আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, একটা কম্বিনেশন ড্রপ ক্যালকিরা ফ্লোর বার। হোমিওপ্যাথি চিকিৎসা জগতে ক্যালকিরা ফ্লোরের গুরুত্ব অপরিসীম। ক্যালকিরা ফ্লোর কম্বিনেশনটা মূলত এটা ব্যবহার করা হয় টিউমারের জন্য। মানবদেহের বিভিন্ন স্থানে কিছু অবাঞ্ছিত গুটি সৃষ্টি হয়, যেগুলোকে আমরা সহজ ভাষায় বলি টিউমার বলি। তো এই টিউমারের চিকিৎসার জন্য ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। বিশেষ করে শরীরের যে কোনো স্থানে পাথরের মতো শক্ত টিউমার, সিস্টিক টিউমার, নরম তুলতুলে টিউমার, স্তনে টিউমার, জরায়ের স্থানচ্যুতি, অন্যান্য যে কোনো টিউমারে অত্যন্ত কার্যকর ক্যালকেরিয়া ফ্লোর 12। তো ক্যালকেরিয়া ফ্লোর 12 এটা একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ড্রপ। বাংলাদেশ হোমিওপ্যাথিক সূত্র অনুযায়ী এটা প্রস্তুত করা হয়েছে এবং এটাতে যে সমস্ত কম্বিনেশন ব্যবহার করা হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য কোনিয়াম ম্যাক্স 2x, ফাইটোলকা 2x, ক্যালকেরিয়া ফ্লোর 6x, ব্যালাইটা কার্ড 6x। কাজেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কম্বিনেশন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিউমারের মেডিসিন দিয়ে। তো আপনাদের যাদের শরীরে বিভিন্ন ধরনের টিউমারের সমস্যা আছে তারা ক্যালকেরিয়া ফ্লোর রেগুলার ব্যবহার করলে আপনারা চমৎকার ফলাফল পাবেন। আর টিউমার গুলো আসলে আমাদের শরীরের 80% টিউমারই নির্দোষ। এগুলো আমাদের স্কিনে বা শরীরে দীর্ঘদিন ধরে থাকলেও তেমন কোনো সমস্যা হয় না, তবে 20% টিউমার অনেক সময় দেখা যায় যে টক্সিন হয়ে যায় এবং এটা থেকে ক্যান্সারের মতো বড় ঘাতক ব্যাধি দেখা দিতে পারে। তো কাজে টিউমার থাকলে আপনারা সাবধান হন। আর এই ধরনের সমস্যা থাকলে আপনারা ক্যালকেরিয়া ফ্লোর 12x যে বক্সের তৈরি প্রোডাক্টটি আপনারা নিয়মিত ব্যবহার করলে আশা করা যায় যে আপনাদের টিউমারের সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আর এটার সাথে তেমন কোনো সাইড ইফেক্ট এখনো পর্যন্ত পরিলক্ষিত হয় নাই। কাছায়ের যে কোনো ভালো হোমিও দোকানে আপনারা যে বক্সের ক্যালকেরিয়া ফ্লোর 12x এটা আপনারা পেয়ে যাবেন। আমাদের কাছ থেকে নিতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে দেশে বিদেশে যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্টটি নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।